কি ব্যাপার এখানে রেখে দিছিস কেন? ধো এগুলা। তুই ধো। এর কি কোনো দোষ নাই? এর কি দুধে দেওয়া তুলসী পাতা? আরে আরে দেখ কত বড় সমস্যা আমার মুখে খেয়ে অনেক আরে কেন যে করতে আইছিলাম মা দিদি ওরে বাবা রে সীমাটা ছাড়াই দিতেছো বেদবের মতো তোমার গায়ের কাপড় তুমি আমার দিতেছো ধোয়ার জন্য আজকে একটা ব্যবস্থা করেই ছাড়বো হো হো করেন আমিও দেখা ছাড়বো বেদব আমি তোমাদের শাশুড়ি নাকি এই বাড়ির জি চাকরানি তুমি কখনোই তোমার মার দোষ দাও না খালি আমার দোষটাই দাও তাই না ওই তোরেও মারছে আরে একটা কথা বলবো না তোমার মতো মেয়ের সাথে সংসার করা যায় না কি ব্যাপার এখানে রেখে দিছিস কেন? ধো এগুলা। তুই ধো। আমি ধুমু কেন? এগুলো সব তুই ধুবি। সারাদিন রং ঢং করে ঘুরে বেড়াস, বাড়ির সমস্ত কাজ করি আমি। কাজ করতে করতে আমার জীবন তেজপাতা, আর তুমি পায়ের উপর পা তুলে খালি খাই খাই, তাই না? দেসাং দে যায় না ডিশটা থইলেন, ডিশটা টকসা পড়লো না? এটা কি আপনার বাপের বাড়ি থেকে আইনা দিছে? আপনি ধুতে পারেন না এগুলা? শুধু মুখে মুখে তর্কই করতে জানেন। এগুলো আমি ধুমু কে? আপনি ধুবেন এগুলা। তোরা এত বড় সাহস! তুই হইলি বাড়ির ছোট বউ, আর তুই আমার মুখে মুখে তর্ক করস। আজকে তো তোরে আমি মারি নাই ফেলাবো। কি ভাবছ তুই? হ্যাঁ তুই আমার শরীরে হাত দিলি। আমার কি হাত নাই রে? হ্যাঁ আমার শরীরে কি হাত নাই? তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুললি। আজকে তোরে আমি মেরে ফেলবো। কি ব্যাপার ভাবি, তোমরা আবার শুরু করছো? দেখবি না আমি হলাম বাড়ির বউ, আমার সাথে বেয়াদবি করে এগুলা যে আমার ঢের মাথাছে। তুই কয় এগুলা কি ঠিক? না না ঠিক না ঠিক না। শোন বিমু, দোষ কি খালি আমার একার? হের কি কোনো দোষ নাই? হের কি দুধে দেওয়া তুলসী পাতা? আরে আরে দেখ কত বড় সমস্যা আমার মুখে খেয়ে অনেক আরে কি ভাবে তুই তোর একটা লাগো কোনে মরছি। আই তোমরা দুইজন হইলে এই বাড়ির বউ, তোমরা থাকবে শান্তশিষ্ট, আমাকে এই সুখের পরিবারটারে একদম তোমরা অশান্তিতে করে না। তুই চুপ কর, একদম চুপ। তুই মাঝখানে আসিস কেন? হ্যাঁ তুই মাঝখানে আসিস কেন? তোরা তো কই নাই যে আমাকে মাঝখানে ঢুকতে। হ্যাঁ ভাবি এটা কেমন কথা বললা? আমাগো বাড়িতে তোমরা দুজন ঝগড়া করতেছো, তাইলে আমি এসে তোমাকে থামাবো না? এটা কি আমার ভুল হইছে? হ্যাঁ তার ভুলই হইছে। তোর তো দেখি সাহস কম না, তুইও আমার মুখে মুখে তর্ক করতেছস। শোন তুই ছোট ছোট মানুষের মতো থাকবি। এক কাজ কর, এই সব থাল বাড়ি তুই ধুবি। যা। এটা তুমি কেমন কথা বললা? এতগুলো থালি বাড়ি কি আমি ধুতে পারবো? ধুইতেই যখন পারবি না তাহলে আমাকে মাঝখান দিয়ে ঢুকলি কি লিখে? হ্যাঁ এখন এই সব থালা বাড়ি তুই ধুবি, তুই একা ধুবি। এগুলো তোরে তুই চলতো, একটা আমরা ধুবো না। আই তুই যা, তুই তোর ঘরে যা, আমি আমার ঘরে যাচ্ছি। এতগুলো থালি বাড়ি কি আমি একা ধুতে পারবো? কও ধুইতেই যখন পারবি না তাহলে আমাকে মাঝখানে লিখে লিখে। হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছে, এগুলো সব কিছু এখন তুই ধুবি। তুই যেহেতু আমাকে ঝগড়া মাঝখানে ঢুকে পড়ছস, এগুলো আমরা ধুবো না, তুই ধুবি এগুলা। হ্যাঁ তুই একদম উচিত কথা কইছস। আই কইতেছ এগুলা, তুই তোর ঘরে যা, আমি আমার ঘরে যাবো। আজকের পর থেকে সংসারের কোনো কামে হাত দিবে না, সব কাজ ওই করবো। আই তুই যা, যা কইতেছি। আরে তুই কইতেছিস এগুলা সব ধুইয়া তারপরে একবার আসবি। কি বিপদে পড়লাম, কোথায় জমের মাঝখানে আইছিলাম। কেন যে করতে আইছিলাম, কি একটা বিপদে পড়লাম। বুঝতে পারছি আমার ভাইগুলা এগো দুইজনই ঠিক করতে পারবো না, তাই যা করার আমারই করতে হইব। আজকে থেকে শুরু হইব ননদ ভাবির যুদ্ধ। ভাবি তো কইলো আজকে তাওই আইব। ভাবির সাথে যুদ্ধে টিকতে গেলে আমার নিনজা টেকনিক খাটাইতে হইব। যদি খালি একবার তাওইর শিক্ষা দিতে পারি তাইলেই ভাবি জাত হইব। কলার চোচা মারে মা দিদি ওরে বাবা রে মানজাড়া গেল রে গেদি রে তাড়াতাড়ি বাড়ি আয়। ওরে বাবা রে মারে ডরে বাবা ও বাবা বাবা কি হইছে তোমার? আমার মানজাড়া গেছে রে বাবা বাবা তোমার কি হইছে? হ্যাঁ ওই কি হইছে পড়লা কেমনে? হ্যাঁ কলার চোচা কলার চোচা
ফালাছস তুই ফালাস নাই তো? সি সি ভাবি, আমি কি তোমাদের মতো নাকি? আমারে তোমরা এতটাও খারাপ মনে করো না। আমি কেন কলার জুতা ফালাইতে যামু? তোর সাথে পরে কথা কই। আগে আমার বাপকে ধর। বাবা উঠো তুমি, সাবধানে সাবধানে উঠো। ওরে বাবা রে, মাথা মনে ভাঙছে রেখে দি। আরে বস তুই এদিকে তোর মনে তাই উঠেন। আস্তে আস্তে আস্তে। আরে একটু দেখা শুনে আসবে না কও তো? হে কেন আমরা করলো কও তো ভাবি। কি ব্যথা পাইছে? সাবধানে জান তাই জান। এই যে নবাবজাদি গায়ে বাতাস লাগায় যে ঘুরে বেড়াইতাছেন, বাড়ি থেকে কোনো কাজ কাম নাই, পায়ের উপর পা তুলা তো করে খাওয়ান পাইতাছেনি, খায়া খায়া যে শরীরটা বানাইছেন, এই শরীর কি কমাইতে হইব না? এই ধরেন, এই যে নেন, এই কাপড় চোপড় ধুইয়া এখন শরীরটা একটু কমান। বৌমা, মুখে লাগাম দিয়ে কথা কইও, আমি তোমার শাশুড়ি। আর এতক্ষণ আমি বইয়াছিলাম না, তোমরা যে রান্না বান্না কইরে দুইটা বউ চুলার পাড়া থেকে আয় পড়লা, রান্নাঘরটা কেরা গুছায়? হইছে হইছে, সামান্য একটু রান্নাঘর গুছিয়ে রাখতে আমারে কথা শুনাইতেছেন? কি এমন কাজ রান্নাঘরে? হ্যাঁ, আমি তো রান্নাঘরে কোনো কাজই দেখি না, রান্না বান্না করে আমি সব কাজ গুছাই আইছি। আপনার ঢঙের কথা কইেন না তো। দেন আবার কাপড় চোপড়গুলো ধুয়ে দেন, তাড়াতাড়ি দেন। সবসময় সবকিছু একটা সীমা থাকে, তোমরা কিন্তু সীমাটা ছাড়াই দিতেছো। বেদবের মতো তোমার গায়ের কাপড় তুমি আমার দিতেছো ধোয়ার জন্য। অনেক সহ্য করছি, কিন্তু আর না। আজকে আমার খোলা বাড়িতে আহুক, এই বাড়িতে নয় তুমি থাকবা নয় আমি থাকবো। তোমাদের অত্যাচার থেকে আমার ছোট্ট মেয়েটা ও পর্যন্ত রক্ষা পায় নাই। আমরা না শ্বশুর শাশুড়ি, আমরা না সহ্য করলাম, আমাদের না জ্বালাইতেছো, কিন্তু আমার ওইটুকুনি মেয়া আরে তোমরা জ্বালাইয়া তেজপাতা বানিয়ে ফেলাইছো। এগুলা আর আমি সহ্য করতেছি না। আমার খোলা বাড়িতে আজকে আজকে একটা ব্যবস্থা করেই ছাড়বো। হো হো করেন, আমিও দেখা যাবো। আপনার পোলা খালি বাড়িতে আসুক, আমার কাপড় চোপড় ঢের মেলে আপনি ফালাইছেন তাই না? আর কি বললেন আপনার মেয়ের উপর অত্যাচার করি? আপনার মেয়েই তো আমাকে উপর অত্যাচার করে কুল পায় না। আমরা কই অত্যাচার করি? হয়তো বাপের বাড়িতে চলে যাবো, আর নাহলে আপনি এই বাড়ি থেকে বাই করবো। কি ভাবছেন কি আপনি? হ্যাঁ, সবসময় আমার উপর অত্যাচার করবেন? বাড়িতে আরেকটা অবু আছে, সবাই খালি আমার সাথে রাগ দেখাতে পারে। আমার কাপড় চোপড় আমিই দেবো। তোদের একটা সীমা থাকা উচিত। এই যে কই গেছিলেন আপনি? হ্যাঁ, কাজ কাম কি কিছু করতে হবে না? সব কাজ কি খালি আমি একা করবো? আর এই যে আপনার নাতিনের যে সুজি ফুরিয়ে গেছে, এদিকে কি আপনার কোনো খেয়াল আছে? বেদব, আমি তোমাদের শাশুড়ি নাকি এই বাড়ির জি চাকরানি? এই, তোমরা আবার কি মনে করো? ও নিজের মেয়ের মতো দুইটা বউরে আদর কইরা আসলে আমি বান্দর বানিয়ে ফেলাইছি। তোমাদের যদি বাড়িতে যখন আনছি তখন থেকে ঘাড়ের মধ্যে 3 বেলা বাইন্দে স্যান্ডেলটা বাইরে সুদা করে রাখতাম, তাহলে ঠিক আছে। যাও দিকে বেদব। এই যে তুমি বাড়িতে আসছো, হ্যাঁ বাড়িতে আসছো ভালো হয়েছে। তোমার কাছে আমার অনেক বিচার দেওয়া বাকি আছে। তোমার মা কি পাইছে হ্যাঁ? সংসারে কি তোমার মা একাই মাত্র বিয়ে করবো? হ্যাঁ, আমার কি কোনো অধিকার নাই? আমি কিছু কইলেই আমার সব দোষ, তোমার মার কোনো দোষ নাই। তুমি কখনোই তোমার মার দোষ দাও না, খালি আমার দোষটাই দাও, তাই না? বিয়াদব, ভাই গো ভাই, আপনি আইছেন? জানেন আজকে আম্মা কি করছে? আজকে আমার মেয়ে সুজি জাল দিতে গেছিলাম, এই কারণে আম্মা আমারে চড় মারছে। চুপ! আরে একটা কথা বলবো না। আমার মারে নিয়ে আমার কাছে উল্টাপাল্টা কথা বলতেছো। প্রত্যেকদিন এই কাহিনী শুনতে আমার আর ভালো লাগে না। এখান থেকে সরে যাও। তোমার একটা কথা বলি, আমার মারে নিয়ে আরে একদিন একটা বাজে কথা বললে কিন্তু খবর আছে। ওই তোরেও মারছে? ওহো, সেই জোরে চড় মারছে, আমারেও জোরে মারছে। কিছুই বুঝতেছি না, ছেলে মানে উল্টা গেল। ও কইলাম এক ছেলে, হইলো আরেক ছেলে। ও তুই ঠিকই কইছিস, কাজ করা লাগবে। এখন থেকে আমাকে দুইজনের এক হওয়া লাগবে, নইলে আমরা এই যুদ্ধ জয়ী হতে পারবো না।
তুই আমার বুইনের এভাবে মারতেছস আর তোমার সাহসের তারিফ করতে হয়। মা 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 আরে তুমি কিছু না শুনে মা বাবাকে কেন? একটা কথা বলবা না, একটা কথা বলবা না কেউ। মা কি হয়েছে? বাড়িতে এসব কি শুরু হয়েছে? তুমি কই থাকো? হ্যাঁ, আমার ছোট বোনটারে যে দুইজনে মিলে মারতাছে তুমি দেখো না চোখে? দেখে প্রতিবাদ করতে পারো না? তোর সংসার অশান্তি হবো দেখে এতদিন আমি মুখটারে বন্ধ করে রাখছিলাম, যে সব কথাই যদি নিয়ে আমি পৌঁকের সাথে এই টুকি টুকি ঝগড়া লাগিয়েই থাকি, এলাকার মানুষে খারাপ করবো, আমার পুরো সংসারটা নষ্ট হবো। তাই আমি একদিন তো আর কিচ্ছু কই নাই, কিন্তু আজকে আর আমি মুখ বন্ধ করে রাখবো না। তোর বউ আর তোর ছোট ভাই বউ দুইজনে মিলে এতদিন আমাকে 2 মাস ধরে যে অত্যাচারগুলো করছে, শুধুমাত্র তোর মুখ তুমি চাইয়া আমি এই সংসারে মুখ বুঝে সব কিছু সহ্য করছি, এবং কি এরা দুজনে তোর বাপের অপমান করতেও ছাড়ে নাই। আমি আর কিচ্ছু কমো না, তুই এক কাজ কর বাবা, ধৈর্যের একটা সীমা থাকে, এই বউ নিয়ে আর সংসারে খাওয়া সম্ভব না। তুমি ঠিকই বলছো আর একটা কথা বলবা না, তোমার মতো মেয়ের সাথে সংসার করা যায় না। মা ওরে আমি সংসার করতে পারবো না, ওরে আজকে আমি তালাক দিব। ছোট ভাইরে আমি ফোন দিতেছি, ফোন দিয়ে বিদেশ থেকে ওরা তালাক দিতে বলতেছি। আম্মা আম্মা গো, আম্মা তুমি পাই দিই আম্মা, আমার ভুলে গেছে, আমার ভুলে গেছে আম্মা, আমি তোরা পাই দিই আম্মা, আম্মা আমার ভুলে গেছে আম্মা, এই যে কানে তো চার জীবন এরকম করব না আম্মা, আমার থেকে মাফ করে দেন আম্মা, আম্মা ভুলে গেছে আম্মা, মাফ করে দেন, এমন ভুল আর জীবনে করব না আম্মা। এইরকম সুযোগ তোমাকে বারবার আমি অনেকবার দিচ্ছি যেন আমার ছেলের সংসারটা নষ্ট না হয়, কিন্তু আর না, মানুষ ভুল একবারই করে। যা এই মুহূর্তে এখনই ওর বাবারে খবর দিই, কারণ এই সংসারে যত নষ্টের মূল এই বড় বউ। শাস্ত্রে কয় না, আগালা জেন্ডে যায় পিছালাও হেন্ডে যায়।